علا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه معزز محترم সম্মানিত পবিত্র জুমার দিনে উপস্থিত সামনে সম্মানিত এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সমবয়সী যুবক ভাইরা, উসি কাসা মাসুম বাচ্চারা, চুল পাকা দাড়ি পাকা মুরব্বী বাবারা এবং মাইকের আওয়াজ যার মাধ্যমে অনেকেই আলোচনা শুনতেছেন বাড়িতে বসে আমার শ্রদ্ধের সম্মানিত মা ও বোনেরা এবং কাজের মধ্যে যারা রয়েছেন অনেকেই এখনো সম্মানিত ভাইরা, সকলকে জানাই পবিত্র জুমার দিনের শুভেচ্ছা, অভিনন্দন ও আরেকটি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা সর্বপ্রথম শুকরিয়া আদায় জানাবো আলোচনার পূর্বে সেই মহান প্রভুর দরবারে, যে মহান খালিক মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে দুনিয়াবী সমস্ত প্রকার কাজ কর্ম, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি যাবতীয় হাসান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম পবিত্র মনোরঞ্জিত ইবাদতের জায়গা মসজিদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শামিল করেছে, আসার তৌফিক দিয়েছে। কেন না? আল্লাহ যদি আমাদের উপর দয়া না করতেন, রহমত না দিতেন, খুশি না হতেন, তাহলে আমাদের পক্ষে কোন নেক কাজ, উত্তম কাজ, আল্লাহর ইবাদতের কাজ, আমলের কাজ আমাদের পক্ষে করা সম্ভব হতো। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে, রহমত দিয়ে শ্রেষ্ঠ নবীদের উম্মত বানিয়ে আল্লাহ তাআলা জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদ পর্যন্ত যেই আল্লাহ আমাদেরকে এনেছেন, ওই আল্লাহর শুকরিয়া দান সকলেই একটু আওয়াজ দিয়ে জোরে সোরে মহাব্বতের সাথে জবান খুলে দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সেই মহান মানবের প্রতি, যাকে সৃষ্টি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি না করতেন, তাহলে আজকে আমরা এই জুমার নামাজ আদায় করার জন্য মসজিদ পর্যন্ত আসার ক্ষমতা ছিল না, ঠিক কিনা? যার বদৌলতে আমরা পেয়েছি পৃথিবীতে আলো। এই জন্য আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছিলেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, যে আমার পক্ষ থেকে তোমাদের উপর আমি দুটি উপহার দিয়েছি। নূর, একটি হচ্ছে নূর, আর একটা হচ্ছে ওয়া, এবং কিতাবুম মুবিন, কিতাব কোরআন। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর সাহাবী, উনি নূরের তাফসীর করেছেন, এই নূরটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য এই নূর আগমন করে পৃথিবীতে, তার আগমনের মধ্য দিয়ে এই পৃথিবীর জাহেলিয়াত, অন্ধকারের যুগ, গোমরাহির যুগ, যখন মানুষ একটা সন্তানরা মাকে পর্যন্ত বিবাহ করতে তারা দ্বিধাবোধ করতো না। নাউজুবিল্লাহ, জোরে বলেন। তাইলে চিন্তা করে দেখেন কতটা কিছু সময় তখন ছিল। জাহেলিয়াত মানে মূর্খতার যুগ, বর্বরতার যুগ, জোর জার, মূর্খতা, এই নীতি ওই সময় ছিল। ওই জাহেলিয়াত বয়ান করতে গেলে অনেক বয়ান ব্যাপক, ওগুলো আমরা একটা এনে আলোচনা করব। তো সম্মানিত উপস্থিতি, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টির মধ্য দিয়ে পৃথিবীব্যাপী আমরা যার উসিলায় শান্তি পেয়েছি, যিনি
আল্লাহ দেওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যে আল্লাহর ওহী ব্যতীত একটি পা পর্যন্ত সামনে যেতে অগ্রসর হয় না, সে হচ্ছে নির্ভুল এবং চিরন্তন সত্য। এই ব্যাপারে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছে, সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, সাদাকাল্লাহু আল্লাহ ওয়া রাসূলুহু, যেরকম ভাবে আমি আল্লাহ সত্য, আমার কোনো ভুল নাই, নির্ভুল, আমার রাসূলকেও আমি ওইরকম সত্য নবী হিসাবে পৃথিবীতে পাঠিয়েছি, তার কোনো ভুল নেই, সে নির্ভুল, তার কিঞ্চিত পরিমাণ ভুল নেই। যদি কেউ বলে যে রাসূলের কোনো ভুল করেছিল, বর্তমান সময়ে কিছু আমাদের মুসলমানদের মধ্যে কিছু ফিতনাবাজ রয়েছে, যারা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে তার ভুল ছিল, তার ত্রুটি ছিল, এই জন্য উহুদের যুদ্ধে সে যুদ্ধে হেরে গেছে। তাইলে এই কথা যদি কেউ মুখে উচ্চারণ করতে দেরি বাবা, ঈমান চলে যেতে তার 1 মিনিটের সময়, ঠিক ঠিক ঈমান চলে যাবে। কেন? রাসূলকে যদি কেউ ভুল বলে, রাসূলকে যদি কেউ ভুল বলে, সেটা আমার রাসূলের চাইতে বেশি আল্লাহ রব্বুল আলামিনের উপর লেগে যায়, যে আল্লাহ তাকে চালিয়েছে ওহীর মাধ্যমে, রাসূলের ভুল আছে বলে ডাইরেক্ট আমার আল্লাহর ভুল আছে। আর যদি কেউ এই কথা বলে 1 মিনিট সময় লাগতে আছে, কাফের হয়ে যাবে। রাসূলের ভুল বলা মানে ডাইরেক্ট আমার আল্লাহকে ভুল বলা। কারণ রাসূল জীবনে এক পা অগ্রসর সামনের দিকে হয় নাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ওহী ছাড়া গোটা জীবন রাসূল আল্লাহর ওহীর মাধ্যমে পরিচালিত হয়েছে। এই জন্য আল্লাহ সত্যমুক্তর জন্য কোরআনুল কারীমে একটি আয়াত আল্লাহ দিয়েছে, সত্যমুক্ত হওয়ার জন্য আল্লাহ কোরআনের মধ্যে বলেছে, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আমার হাবিবের কণ্ঠ নারীকে কেটে ফেলে দিতাম। আল্লাহু আকবার। সম্পূর্ণ হওয়ার জন্য আল্লাহ কোরআনুল কারীমে বলেন, তাইলে রাসূলকে যারা ভুল করে, তারা রাসূলকে ভুল করার মানে আমার আল্লাহ রব্বুল আলামিনকে ভুল করে। তাইলে এদেরকে মুসলমান আল্লাহ মনে করি না, ঠিক কিনা? আওয়াজে বলেন ঠিক কিনা? এই জন্য সেই নবীর কদর মোবারকে ওই মদিনা মুনাওয়ারায় আমরা একটা দরুদ ও সালাম মুহাব্বতে বলি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সময় কম, সংক্ষিপ্ত সময়, মানে 1টা বেজে গেছে না? একটা বাজে করি আসলে এই অবস্থা। আপনারা আসতে দেরি হবে, মানুষ ছাড়াও একটা কেসো না, খালি মসজিদে বয়ান করলে হেদায়েত পাবে কে? এই মসজিদের টাইসকে হেদায়েত পাবে বাবা। এই জন্য আপনাদের আগে আসতে আলোচনা। কাজ তো সারা সপ্তাহে আমরা করি, কাজকে যে কাজ আলহামদুলিল্লাহ আল্লাহ বরকত আপনাদের এলাকায় বিরাট বরকত আল্লাহ দিয়েছে, সেই কাজ আমরা করব। কিন্তু জুমার দিনে আযানের পূর্বে আমরা ঈদ, জুমার দিন মানে ঈদের দিন, সকল ঈদের সেরা ঈদ থেকে মিলাদ করেছে মুসলমানদের, পরেই হচ্ছে জুমার এই দিনটাকে ঈদের দিন বলা হয়। কারণ এই দিনে আল্লাহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছিলেন, পৃথিবীতে পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জুমার দিন আমরা ঈদের দিন মনে করে মুসলমানরা আগে থেকেই গোসল করে সুন্দরভাবে পরিপাটি হয়ে নতুন পোশাক বা সুন্দর পোশাকটা পরিধান করে আমরা আগে মসজিদে কিছু খুতবা শুনব, এরপরে আমরা সালাত আদায় করব। এগুলো হচ্ছে আনন্দ, ঠিক কিনা? ঠিক। এই জন্য আপনাদের অনুরোধ করবো, প্রত্যেক জুমায় নিজে আগে আসবো, সন্তানাদি নাতি-নাতনি যারা হচ্ছে প্রত্যেককে আগে থেকেই বলে তাদেরকে আমরা ঈদের দিন মনে করে আমরা তাদেরকে নিয়ে আসবো। সারা সপ্তাহে আমরা যা খাবার খাই তার চাইতে প্রত্যেক জুমাবারে আমরা একটু ভালো রান্নার চেষ্টা করব। এটা হচ্ছে মুসলমানদের, এটা হচ্ছে ঈমানের একটি বিষয়। এই বরকতপূর্ণ দিনকে সম্মান করা,
তাসিম করা এটা রাসূলের সুন্নাত, সাহাবায়ে কেরামের সুন্নাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আমরা জুমার দিনে ভালো খাবার রান্না করব, ভালো লাগায়া আমরা আগে পাঞ্জাবি পরিধান করে মসজিদে আসবো, একটা আনন্দ, ঠিক কিনা বাবা? ঠিক। এই জন্য সকলকে অনুরোধ করবো আগামী জুমা থেকে আমরা ইনশাআল্লাহ আগে আসার চেষ্টা করবো। আমরা যেন তৌফিক দেয়, সবাই বলি আমিন। বন্ধুগণ, আমার সময় কম, কোরআন কারীম থেকে আমি আয়াত পড়ছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে আমাদেরকে পথের সন্ধান দিচ্ছেন। আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, কুল হে রাসূল আপনি জানিয়ে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করতে চাই, কেউ যদি আমি আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করতে চাই, আল্লাহ কিন্তু বলে নাই তুহিব্বুনাল জান্নাহ, আল্লাহ কথা বলল না তুহিব্বুনাল জান্নাহ, কেউ যদি আল্লাহর জান্নাত অর্জন করতে চায়, আল্লাহ বলেছেন তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসা, আমি আল্লাহর মহব্বত অর্জন করতে চাই, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, সে যেন আপনি হাবিবকে ভালোবাসার সাথে আনুগত্য করেন। সুবহানাল্লাহ। কেননা আমি দাঁড়িয়ে রাখলাম, টুপি পরিধান করলাম, কিন্তু ভিতরে যদি রাসূলের প্রেম না থাকে, শুধু যদি জান্নাতের আশায় থাকে, যে দাঁড়িয়ে রাখলে ফজিলত পাবো, টুপি পরলে, জুব্বা পরিধান করলে জান্নাতে আল্লাহ ফজিলত দিবে, জান্নাত পাবো, কিন্তু রাসূলের প্রতি আমার কোনো ভালোবাসা নেই, প্রেম নেই, আল্লাহর কসম করে বলি, ওই দাড়ি আর মুখের কিঞ্চিত মূল্য আমার আল্লাহর কাছে নাই। আওয়াজটা কম হয়েছে, আওয়াজ জোরে হবে, ঠিক? রাসূলের প্রেম হচ্ছে আগে। এই জন্য ফাত্তাবিউনি, আল্লাহর রাসূলকে ভালোবাসার সাথে আনুগত্য করতে হবে। আনুগত্যই হচ্ছে রাসূল। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ, যে আমার সুন্নাতকে ভালোবাসলো, যে আমার সুন্নাতকে ভালোবাসলো, সে আমি নবীকে ভালোবাসলো। সুবহানাল্লাহ। এজন্য নবীকে ভালোবাসার মাধ্যম হচ্ছে নবীর সুন্নাত। আর সুন্নাতকে ভালোবাসতে হলে নবীকে ভালোবেসে নবীর সুন্নাত আমাদের জুব্বাতে করেছি, এটি নবীর মহব্বতে, দাঁড়িয়ে রেখেছি নবীর প্রেমে, আমাদের কবিতা পড়ব নবীর প্রেমে। যদি ভিতরে নবীর দুশমনী থাকে, তাই কিন্তু জুব্বার কিঞ্চিত মূল্য নাই। বন্ধুগণ আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাও, ফাত্তাবিউনি, আমার হাবিবকে ভালোবাসার সাথে আনুগত্য করো। যদি আনুগত্য করতে পারো, আমার হাবিবকে পূর্ণাঙ্গভাবে মেনে নিতে পারো, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহর ভালোবাসা তোমরা অর্জন করতে পারবে, এতে কোনো প্রকারের সন্দেহ নাই। আমি আল্লাহর নৈকট্য তোমরা হাসিল করতে পারবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আমি রব্বুল আলামিন তোমাদের যাবতীয় যত গুনাহগুলি রয়েছে, আমি আল্লাহ তোমাদের যাবতীয় সকল গুনাহগুলি মাফ করে দেব। মাফ করে কেন হবে না? যদি কেউ তওবা করে, রাসূলকে মুহাব্বত করে, যদি কেউ ইসলামকে মেনে নেয়, আয়াত করে নেয়, আল্লাহর কাছে আত্মসমর্পণ করে নেয়, তাহলে পূর্বের গুনাহগুলি রব্বুল আলামিন ওয়ায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, যাবতীয় গুনাহগুলি, সাইয়্যাতগুলি হাসানাত, উত্তম আল্লাহ নেকি বানিয়ে দেয়। তওবা করলে যদি আমরা রাসূলকে ভালোবাসার অঙ্গীকার করতে পারি, আনুগত্যের অঙ্গীকার করতে পারি, আল্লাহ যাবতীয় গুনাহ মাফ করেই থাকতে হয় না, গুনাহগুলি নেকিতে পরিণত করে। এই জন্য আমার দাঁতপুর এলাকার 12-10 বেজে গেছে, অল্পটাই সময়, এখনো অনেক মুসলিম বাড়িতে রয়েছে, আজকে যে জুমার দিন তাদের খেয়াল নেই। এই জন্য যারা এখন বাড়িতে রয়েছে, বাবারা সকলেই অতি দ্রুত মসজিদে চলে আসুন, সময় খুব অল্প। বন্ধুগণ, এই জন্য
ভালোবাসার চাইতেও বেশি না। এক ঘটনার মধ্যে দেখতে পেলাম এক বুজুর্গ ব্যক্তি এত নামাজ পড়ছে, এত ইবাদত করেছে, বাবা আমরা দিন দিন অন্ধ হয়ে যাচ্ছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছে শেষ সময়ে মসজিদের মুসল্লি বৃদ্ধি পাবে, নামাজি বৃদ্ধি পাবে, কিন্তু তাদের ভিতরে আল্লাহর রাসূলের প্রেম থাকবে না। এই জন্য এই কথাটা বলছি বন্ধুগণ আমার, নামাজি বৃদ্ধি পাবে, মুসল্লি বৃদ্ধি পাবে, কিন্তু কেন নামাজ, কেন রোজা, কেন যাকাত, উদ্দেশ্য আমাদের নিয়ত ইখলাস ঠিক থাকবে না। এই জন্য সম্মানিত হাজিরিন, এক ঘটনার মধ্যে দেখলাম এক বুজুর্গ ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি, এত নামাজ পড়তো, তার যে জায়নামাজ ছিল, জায়নামাজের মধ্যে যে জায়গায় সিজদা দিত, সিজদার দাগ করে নিয়েছিল, যে জায়গায় রুকু, যে জায়গায় তার পাটা রাখতো, পায়ের দাগ করে গিয়েছিল, হাতটা যে জায়গায় রেখে সিজদা দিত, দাগ করে গিয়েছিল, কপালের দাগ, নাকের দাগ, এইভাবে এত ইবাদত করতো আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি, এত ইবাদতে তাসবিহ তাহমিদে মশগুল ছিল, সব সময় আল্লাহর ইবাদতে মগ্ন থাকতো, মানুষজন তাকে সম্মান করতো, সালাম দিত দেখা হলে, যে কেউ একজন আবেদ ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি, আল্লাহর ইবাদত করে। মারা যাওয়ার পরে, ইন্তেকাল করার পরে আরেকজন বুজুর্গের সঙ্গে স্বপ্নের মধ্যে সাক্ষাৎ হয়, ভাই তুমি তো পৃথিবীতে অনেক ইবাদত করতে, আল্লাহর ইবাদতে মশগুল ছিলে, তোমার কবরের মধ্যে কি হাল, কি অবস্থা, আমাকে একটু জানাও, কোন আমলের বিনিময়ে কি পুরস্কার পেয়েছো? ওই ব্যক্তি ডাক দিয়ে বলে, ভাইজান আমার তো বিরাট বড় ভুল হয়ে গেছে। কি ভুল হয়েছে? তোমার তো কোনো ভুল আমরা দেখি নাই। বলে যে আমার এটাই ভুল হয়েছে, আমি নামাজ পড়তাম জান্নাতের পত্র গুরুদের সাথে থাকার জন্য, নাউজুবিল্লাহ বলে, কিন্তু আমার আল্লাহ যে হুকুম করেছে, এই চিন্তাটা আমার ঘুমই ছিল শুধু জান্নাতের ফল ফলসি খাওয়ার জন্য, ভালো মন্দ জান্নাত পাওয়ার জন্যই শুধু আমি ইবাদত করতাম। আমি জান্নাতকে এত পরিমাণ, জান্নাতের লোভ আমার ভিতর ঢুকেছিল, এত ঢুকেছিল জান্নাতের জন্য, আমি পৃথিবীর লোভ ছেড়ে দিয়ে আমি জান্নাতকে পাওয়ার জন্য সব সময় ইবাদত করতাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার ইবাদত কবুল করে নাই, কারণ জান্নাতকে এত ভালোবেসেছিলাম যে আমি আমার আল্লাহ সৃষ্টিকর্তাকে পর্যন্ত ভুলে গিয়েছিলাম। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার কোনো ইবাদত কবুল করে না। নাউজুবিল্লাহ। এই জন্য বন্ধুগণ আমার বিষয় হচ্ছে, তাইলে জান্নাতের উদ্দেশ্য পরে আগে থাকতে, আল্লাহ যেহেতু বলেছেন আমি আল্লাহকে যদি পেতে চাও, তুহিব্বুনাল জান্নাত বলে না, এই জন্য আল্লাহ বলেছেন তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহর নৈকট্য ভালোবাসা যদি অর্জন করতে চাও, তবে আমার হাবিবকে ভালোবাসার সাথে আনুগত্য করো, আর যদি করতে পারো আমি আল্লাহর কথা দিলাম, আমি আল্লাহকে অবশ্যই তোমরা পাবে। শুধু পাবেই না, জীবনের গুনাহগুলো মাফ করব, শুধু মাফ করে আমি আল্লাহকে তোমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করব। জান্নাতুল ফিরদাউস দান করে আমি আল্লাহকে হবে না। সব চাইতে বড় জান্নাত, জান্নাতের মধ্যে থাকতে থাকতে ফেরেশতা একদিন ঘোষণা দিলে তোমাদেরকে জান্নাতের চাইতেও বড় পুরস্কার আল্লাহ দিল। জান্নাতবাসী অবাক হয়ে যাবে, এত নিয়ামত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দিল, এত নিয়ামত আমার আল্লাহ দিল, আবার কি নিয়ামত আল্লাহ দিবেন? জান্নাতের চাইতে বড় পুরস্কার কি দিবেন? জান্নাতের চাইতে বড় পুরস্কার কি হতে পারে? জান্নাতবাসীরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার ৭০
হাজার পর্দার সবগুলি পর্দা খুলে দিয়ে জান্নাতবাসীদেরকে আমার আল্লাহ তার দিদার দিয়ে দিবে। সারা জীবন যে আল্লাহর ইবাদত করেছি, যাকে দেখেছি, ওই আল্লাহ জান্নাতের চাইতেও বড় জান্নাত, জান্নাতের চাইতেও বড় নিয়ামত, জান্নাতের মধ্যে জান্নাতবাসীদেরকে তার দিদার দিয়ে ধন্য করে দেবে। রাসূলকে যদি ভালোবাসার সাথে আবদ্ধ করতে পারি, জান্নাতে যাব। সেই ক্ষেত্র নয়, আল্লাহ আমাদেরকে একদিন আল্লাহর দিদার হবে। চিন্তা করে দেখুন দিনটা কেমন হবে। আল্লাহর দিদার হবে। মাঝে মধ্যে ভাবলে আমার বোধ শক্তি চলে যায় যে আল্লাহ দেখা দিবে, স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন দেখা দিবে। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক ও অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, সে কারো মুখাপেক্ষী নয়, সকলেই তার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, সে কাউকে জন্ম দেয় নাই এবং জন্ম নেয়ও না। এর তাফসীর করতে গেলে 10 ঘন্টার ব্যাপার। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, যে তাহার সমকক্ষ কেউ নেই। সেই আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে দিদার দিবে। আল্লাহর দিদার আমরা চাই কি চাই না? চাই কি চাই না? আল্লাহর দিদার যদি পেতে চাই, অবশ্যই আমাদের নবীজিকে ভালোবাসার সাথে আনুগত্য করতে হবে 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে। ঠিক কি না? আমার বন্ধুগণ, আমার এই জন্য নবীজিকে কতটা ভালোবাসতে হবে, সময় শেষ, হাদিস বলে শেষ দেব। নবীজিকে কতটা ভালোবাসতে হবে, হাদিস শরীফের মধ্যে এসেছে। হাদিসটা বললাম না, টাইম লেগে যাবে তোমাদের। যাবতীয় ধন সম্পদ, সন্তান, যা কিছু আছে, পিতা মাতা, এমনকি নিজের যে জান কাজ, এই জানের চাইতে বেশি আল্লাহর হাবিবকে ভালোবাসতে হবে। যদি ভালোবাসতে পারি, তাহলে আমরা প্রকৃত মুমিন হতে পারবো না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই জন্য বাবারা শেষ একটি কথা বলে শেষ দেব। চোখের পানি ফেলার চেষ্টা করবেন। উহুদের যুদ্ধের বর্ণনা। উহুদের ময়দানে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার মধ্যে যখন কাফেররা আঘাত করে, তার লোহার টুপিটা যখন মাথার মধ্যে ঢুকে যায়, তখন নবীজির চেহারা মুবারক রক্তে পরিপূর্ণ হয়ে যায়, রক্তগুলি বের বের করতে থাকে। ওই মুহূর্তে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলো, নবীজির পবিত্র রক্ত এত বড় নিয়ামত হাতছাড়া করা যাবে না। দৌড় দিয়ে নবীজির রক্ত মোবারক চাটার জন্য, খাওয়ার জন্য নবীজির কাছে যায়। ওই সময় আল্লাহর নবীর প্রেমিক সাহাবী হযরত মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আবু বকরকে টান দিয়ে সে আগে আগে অগ্রসর হয়ে আমার নবীজির রক্ত মোবারক চেটে চেটে চেহারা মোবারকটা পরিষ্কার করে দেয়। সুবহানাল্লাহ। আমার আপনার রক্ত যদি কোন মানুষ পান করে, কবিরা গুনাহ হবে। কেননা মানুষের গোশত, রক্ত, মাংস খাওয়া হারাম। এই জন্য বড় গুনাহ হবে, কাবীর বড় গুনাহ হবে। আর আমার রাসূলের তো সে তো মানুষ নয়, আমাদের মতো মানুষ না, অবশ্যই মানুষ, কিন্তু আমাদের মতো নয়। ঠিক কিনা বাবা? বন্ধুগণ, আমার রাসূলের রক্ত মোবারক যখন আল্লাহর নবীর সাহাবী মালিক বিন সিনান চেটে চেটে পান করে ফেলে, চেটে চেটে চেহারা মোবারকটা পরিষ্কার করে দেয়, আল্লাহর নবীর জবান মোবারক দিয়ে ঘোষণা করে দেয়, লান তামাসসাকান নার। সুবহানাল্লাহ। আমার জন্য জাহান্নামের আগুনগুলি হারাম
কোরবান হয়ে গেল। আমার রক্ত যার শরীর মোবারকে প্রবেশ করেছে, তার জন্য জাহান্নাম যেহেতু হারাম, জান্নাত ওয়াজিব হয়ে গেল। নারীকে জীবনের চাইতেও ভালোবাসতে চাই কি চাই? যদি চান তাহলে বাবারা কাজের চাইতে বেশি আমাদের নামাজকে ভালোবেসে মসজিদে এসে জামাতে নামাজ আদায় করতে হবে। আমি আর সামনের দিকে অগ্রসর হলাম, কেননা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবী থেকে ওফাত ইন্তিকালের মুহূর্ত চলে আসে, ওই সময় নবীজি বলে ওয়া আকিমুস সালাত ওয়া আকিমুস সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, যে হে উম্মত তোমরা দুটি কাজ করো। প্রথম কাজ হচ্ছে সালাত কায়েম করা, দ্বিতীয় কাজ হচ্ছে ওয়া মা মালাকাত আইমানুকুম, অভাবীদের, গরীব মিসকিন ইয়াতীমদের তোমরা সহযোগিতা করো, তাদেরকে ভালোবাসো। এই দুটি কারণ ওই সময়ে বা এখন যারা গরিব তাদের মূল্য খুবই ঠিক না। এই জন্য ধনী হওয়ার জন্য সবাই এখন যুদ্ধ করে। এই যুদ্ধটা আপনারা করেন আল্লাহর নৈকট্য অর্জনের জন্য। আল্লাহ যেন তৌফিক দেয়, জোরে বলি আমিন। এই জন্য আমরা অর্জন করতে চাইলে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে ব্যক্তি সালাত কায়েম করবে, যদি সে সঠিকভাবে কায়েম করতে পারে, সালাত আদায় করতে পারে, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাকে যাবতীয় পৃথিবীর সমস্ত গুনাহের কাজ থেকে আল্লাহ হেফাজত করে তাকে পূর্ণাঙ্গ একজন মুসলিম হিসাবে কবুল করবে। এই জন্য বন্ধুগণ, আমরা নামাজ পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যেখানেই থাকি, যে অবস্থাতেই থাকি, মসজিদে আযান হওয়ার পরে দোকানে থাকবে, যদি বেশি কাস্টমার ভিড় থাকে, আপনাকে আমি চাপ নাই দিই, আপনি ভিড় থাকলে জামাতের গুরুত্ব অনেক বেশি। সাহাবায়ে কেরামের মধ্যে জামাতে নামাজ আদায় করা ফরজ, এরপরে বিভিন্ন ইমামের বিভিন্ন মত। তো এজন্য বিষয় হচ্ছে যে জামাতের চেষ্টা করবেন না পারলে আপনি যেখানে যে অবস্থায় জমিতে ধান করতেছেন, আযান দিয়ে দিয়েছে, আপনি আশেপাশে পানি না থাকলে তায়াম্মুম করে আপনি ঘাসের উপরে যে গামছা না থাকলে ঘাসের উপরে ডাইরেক্ট জমিনে মসজিদ। নবীজির কদম মোবারক এই জমিনে লাগার পর থেকে গোটা জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। মুহাম্মাদের জন্য, উম্মতে মুহাম্মাদের জন্য এত নিয়ামত, তারা নবীকে দূরে থাকি কেমন? ঠিক কি না? এজন্য নবীকে ভালোবাসবেন, সালাত আদায় করবেন, যেখানে যে অবস্থায় থাকে আল্লাহ যেন আদায়ের তৌফিক দান করে। সকলে চিৎকার দিয়ে বলে আমিন।